আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের ঝাল ভুনার রেসিপি শেয়ার করব। আমি যখন আমার চ্যানেলে ডিমের কোরমার রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটা আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। তাই চিন্তা করলাম কেননা ডিমের ঝাল ভুনাটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলুন শুরু করে দিই। আমি আজ যেই রেসিপিতে ডিমের ভুনাটা তৈরি করব, সেই রেসিপিতে আপনারা মোটামুটি 8 থেকে 10টা ডিম ব্যবহার করতে পারেন। আমি এই ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এর গায়ে একটু দাগ কেটে দিচ্ছি। এতে করে কি হবে, আমরা যখন ডিমগুলোকে তেলে ভাজবো, ডিমের মধ্য থেকে তেলটা আর ছড়িয়ে পড়বে না। আর এমনভাবে ছুরি দিয়ে দাগ কাটতে হবে যাতে করে শুধু ডিমের সাদা অংশটাই কাটা যায়, কুসুমটা যেন কাটা না যায়। আপনারা চাইলে এক্ষেত্রে কাঁটা চামচ দিয়েও একটু ছিদ্র ছিদ্র করে দিতে পারেন। আচ্ছা, কাটাকাটি শেষ। এবার মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এবার এই প্লেটটাকে ধরে একটু হেলিয়ে দুলিয়ে দিলেই কিন্তু ডিমগুলোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। আমি একটু হেলিয়ে দুলিয়ে ডিমগুলোর গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। ডিমের মধ্যে ভালোভাবে মশলা লেগে গেছে। এবার এই ডিমগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে মশলা লাগানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব। যদি আপনারা এই ডিমটাকে একটু বেশি তেলে ভাজেন, সেক্ষেত্রে এর কালারটা সুন্দর আসবে। আর যদি আপনারা তা না চান, তাহলে একটু অল্প তেলেও এটাকে ভেজে নিতে পারেন। আর ডিমগুলোকে কতটুকু ভাজবেন এটা ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপরে। আপনারা চাইলে একটু বেশি সময় জুড়ে ভালোভাবে ভেজে নিতে পারেন, কিংবা অল্প একটু সময় জুড়ে হালকা একটু ভেজে নিতে পারেন। আমি মোটামুটি মিডিয়াম অবস্থায় ডিমগুলোকে ভেজে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি এগুলোকে রান্না করব। জন্য আমি একটা হাঁড়িতে যে তেলে আমরা ডিম ভেজেছিলাম, সেখান থেকে মোটামুটি 2-3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তারপর এতে আমি দিয়ে দিলাম 3টি আস্ত এলাচ, আরও দিয়ে দিব 2টো তেজপাতা। এবার অপেক্ষা করছি এই তেলের মধ্যে এই গরম মশলাগুলোর হালকা একটু ফ্লেভার আসার জন্য। যখন এই তেলের মধ্যে গরম মশলাগুলোর হালকা ফ্লেভার চলে আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুনের পেস্ট। কোনোভাবেই কিন্তু ডিম দিয়ে যে কোনো রান্না করতে গেলে আদা রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করা যাবে না, এতে করে এর গন্ধটা থেকে যাবে। অবশ্যই অল্প আদা রসুন ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরা ধনিয়ার পেস্ট। আপনারা চাইলে এখানে জিরা ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর 2টো শুকনো মরিচকে একটু ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এই ডিমের ঝাল ভুনাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে আর টেস্টটাও একটু বাড়িয়ে দেবে। এবার এগুলোকে আমি নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু স্বচ্ছ হয়ে আসে। যখন পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হবে লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানিটা দিলে কি হবে, আমি এখানে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো পুড়ে যাবে না। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিট রান্না করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে, তখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ, যেগুলোর মাঝ বরাবর আমি একটু কেটে নিয়েছি, যাতে করে কাঁচামরিচের একটু ঝাল এবং ফ্লেভারটা এর মধ্যে অ্যাড হয়। আমি আগেই বলেছিলাম এটা ঝাল ডিমের ভুনা।
এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নারিকেলের পেস্ট। আপনাদের কাছে যদি নারিকেলের পেস্টটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে 1/4 কাপ পরিমাণে নারিকেলের দুধও অ্যাড করে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা ডিম ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি। তারপর 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ততক্ষণ পর্যন্ত রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। মোটামুটি 10-15 মিনিট পর টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে, অর্থাৎ আমাদের ডিমের ভুনাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখতে তো এতটা সুন্দর হয়েছেই, যখন এটা বাসায় আপনারা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজা হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার আমি এগুলোকে একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কীরকম অবস্থায় আসার পর আমি এগুলোকে হাঁড়ি থেকে নামিয়ে নিচ্ছি। কেমন লেগেছে আজকের এই রেসিপি আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।